যদি এই শীতকালে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতটা খুব কম লাগবে। কেন? কারণ স্বাভাবিকভাবেই যারা বিত্তশালী, যারা ধনী সম্পদশালী, তাদের শীত থেকে বাঁচার একাধিক উপায় রয়েছে, অবলম্বন রয়েছে, সুন্দর বাসস্থান রয়েছে যেখানে শীতের বাতাস, শীতের প্রভাব প্রবেশ করে না। আর যারা অসহায়, দরিদ্র, সম্বলহীন, শীতার্ত মানুষ, তাদের শীত থেকে বাঁচার একাধিক উপায় নেই, সুন্দর বাসস্থান নেই, সুন্দর ঘর নেই, সুন্দর বাড়ি নেই, শীত থেকে বাঁচার পোশাক নেই, লেপ নেই, কম্বল নেই। তারা মানবেতর জীবনযাপন করে। হয়তো সেটা আমাদের সমাজে আছে, অথবা আমাদের দেশে রয়েছে, আমাদের পার্শ্ববর্তী এলাকায় রয়েছে। এগুলোর দিকে নজর দেওয়া আমাদের দায়িত্ব, দৃষ্টি দেওয়া, তাদের নিয়ে চিন্তা ফিকির করা আমাদের দায়িত্ব। এটা আমাদের দায়িত্ব যদি আমরা না পালন করি তাহলে আমরা গুনাহগার হয়ে যাই। আর যদি আমরা এরকম শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, অভাবী দুস্থ নিঃস্ব মানুষের পাশে দাঁড়াই, আমাদের অনেক উপকার রয়েছে, অনেক সওয়াব রয়েছে, অনেক ফায়দা রয়েছে। কি উপকার রয়েছে? এক নাম্বার উপকার হলো কিয়ামতের ভয়াবহতা দূর হয়ে যাবে। ও আমার মুসলিম উম্মতগণ, কিয়ামতের ভয়াবহতা বড় কঠিন। যেদিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, একজন আরেকজন থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন একজন আরেকজন থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। সকলেই বলবে নাফসি নাফসি, আমার 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 ইবাদত কোথায়, আমি কি করলাম? সকলে শুধু তখন এরকম চিন্তা ভাবনা করবে। এই কিয়ামতের কঠিন ভয়াবহতা যদি আমি শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, অসহায় দুস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, সেটা দূর হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, এটা আমার কথা নয়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছেন। মুসলিম শরীফের 2999 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আল্লাহ রাসূল আমাদেরকে জানায়া দিতেছে যে মুসলমান কোন মুসলমানের দুনিয়ার বিপদসমূহ থেকে, দুনিয়ার সমস্যাগুলো থেকে একটি সমস্যা, একটি বিপদ দূর করে দিবে আল্লাহ তাআলা কাল কিয়ামত কালে। ওই ব্যক্তি কিয়ামতের কঠিন বিপদগুলো থেকে একটি বিপদ দূর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের বিপদ দুনিয়ার বিপদের তুলনায় কিছুই নয়। আল্লাহ তাআলা যদি আমরা দুনিয়াতে কোনো মুসলমানের বিপদ দূর করে দেই, আল্লাহ তাআলা সেই বিপদগুলো যখন কিয়ামতে আমি আটকে যাব, কোথাও আমার সমস্যা সৃষ্টি হয়ে যাবে, এই বিপদ দূর করার দ্বারা ওই বিপদ আল্লাহ তাআলা কি করে দিবেন? দূর করে দিবেন। এমনই ভাবে আবু দাউদ শরীফের আরেক বর্ণনায় এসেছে, 4946 নং হাদিসের বর্ণনায় এসেছে, ওয়ামান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কোনো মানুষের দুনিয়ার বিপদগুলো থেকে একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া ও আখিরাতের বিপদসমূহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা এই দুনিয়ায় বিপদগ্রস্ত মানুষের, দুনিয়ায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, কাল কিয়ামত কালে আল্লাহ তাআলা আমাদের পাশে দাঁড়ায়। এটা গেল এক নাম্বার ফায়দা।